আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বয়েজ নিয়ে আলোচনা করব। আর বয়েজের আমরা অনেকগুলা ক্লাস হবে, তো আপনারা সবগুলা ক্লাস কোথায় পাবেন সেটা হচ্ছে আমাদের ইউটিউবের প্লে লিস্টে বয়েজ নামে একটা একদম প্লে লিস্টই আছে। ওইখানে আপনারা জিরো থেকে একদম বয়েজগুলো শিখতে পারবেন। তো আজকে আমরা আমরা একটা ক্লাস জিরো লেভেল থেকে দিয়েছি। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইভাবে প্রত্যেকটা টেন্স, তারপরে টেন্স ছাড়া আরও ব্যতীত অন্যান্য ব্যতিক্রম যে বয়েসগুলো আছে ওইগুলো আমরা সমাধান করব। তো চলুন আমরা ক্লাসে চলে যাই। দেখেন এখানে হি ইটস রাইস, একদম সহজ একটা এক্সাম্পল। দেখেন এই যে হি, এটা কি সাবজেক্ট, এই যে ইটস এটা কি ভার্ব, আর এটা কি অবজেক্ট। পেসিভ ভয়েস করতে হইলে আপনাকে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে আনতে হবে। তো অবজেক্টটা কি? অবজেক্ট হয়েছে কি রাইস, এই যে দেখেন রাইস। তারপরে আপনাকে হয়তো এম দিতে হবে, আনলে ইজ দিতে হবে, আনলে আর দিতে হবে। মানে প্রথমত হচ্ছে আপনাকে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে নিয়ে আসতে হবে। তো আমি অবজেক্টটাকে সাবজেক্ট রূপে নিয়ে আসলাম, তারপরে হয়তো এম দেম, হয়তো বা ইজ দেম, অথবা আর দেম। তো এটাও পার্সন অনুসরণ করবে। দেখেন রাইস থার্ড পার্সন, এই জন্য ইজ হয়। তারপরে দেখেন রাইসের সাথে রাইস এম মিলে না, রাইস আর মিলে না, রাইস ইজই মিলে। কথাটা একটু ভালো করে একটু খেয়াল করেন, রাইস ইজ মিলে, তো রাইস ইজ। দেখেন রাইস ইজ, ওকে। তারপরে হচ্ছে রাইস ইজ পেসিভ করতে কইলি, আপনাকে যখনই পেসিভ করতে বলবে, পেসিভ করতে বললেই কি ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। তারপরে এখানে প্রিপোজিশন বাই টু অফ অনেক কিছুই বসে, তাহলে আমরা এখানে বাই বসবে, এখানে বাই। তারপরে এই যে হি, এই যে সাবজেক্টটা আবার অবজেক্ট হবে। এই যে হি, হি থাকলে এটা কি হবে বলেন তো? হি। এটা আমরা পূর্বে ক্লাস আলোচনা করেছিলাম কি থাকলে কি হয়। রাইস ইজ ইটেন বাই হিম, এটা আপনারা সবাই পারেন। তারপরে দেখেন এখানে অবজেক্ট কি? কাইট না, কাইটস ইজ অবজেক্ট। দেখেন কাইটস, তাহলে আমরা তো প্রথমে কাইট, যদি কাইট নিয়ে আসতাম তাইলে ইজ হইতো। এখানে কি কাইটস, কাইটস মানে কি অনেকগুলা ঘুড়িকে বোঝানো হয়েছে। তাইলে এখন আমরা কি লিখবো? কাইটস আর, কাইটস, কাইটস ইজ হবে না, কাইট ইজ হইতো, কাইটস আর। এখানে সহজ কথা হয়েছে, এখানে যখন অবজেক্টটা সাবজেক্ট হবে, এই সাবজেক্ট যখন এটা প্লুরালভাবে অনেক বেশি বোঝাবে তখন কাইটস আর, কাইটস আর। মেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, তারপরে প্রিপোজিশন বাই, দেয়া থাকলে কি হবে বলেন তো? দেম। দেয়া থাকলে কি হবে? দেম। কাইটস আর মেড বাই দেম, ওকে। তারপরে যে দেখেন আবার এই যে দেখেন এটা অবজেক্ট দেম, দেম থাকলে কি হবে বলেন তো? দে। দেম থাকলে কি হবে? দে। দের সাথে কি হয়? দে আর, দে আর, ওকে, দে আর, ঠিক আছে। অবজেক্টটা সাবজেক্ট, তারপরে দে আর। এই যে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্প, প্রিপোজিশন বাই। তারপরে দেখেন ইউ, ইউ, ইউ হচ্ছে, ইউ থাকলে ইউই হবে, কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখেন এই যে এখানে কি আছে? মি, মি থাকলে কি হবে বলেন তো? আই। আয়ের সাথে তো এম হওয়া হয় না, আয়ের সাথে কি হয় না? ইজও হয় না, আর হয় না। আই এম, আই এম, আই এম। এই কলের পাস্ট পার্টিসিপল হচ্ছে কল্ড। তারপরে কি দিবেন? একটা প্রিপোজিশন বাই, ঠিক আছে। এই হি থাকলে কি দিবেন? হিম। হি থাকলে কি দিবেন? হিম। এটা সহজ, আমরা একটু পরে আস্তে আস্তে আরও কঠিনে যাচ্ছি। তারপরে দেখেন এ বুক, এ কাউ, এ কাউ প্রথমে নিয়ে আসবো আমরা, এ কাউ। তারপরে একটা ভার্ব দিতে হবে ইজ। এই যে হ্যাভ, হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, এখানে হ্যাভটা মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, এটা অনেকেই ভুল করে। এ কাউ ইজ হেড, তারপরে প্রিপোজিশন বাই দিবেন। তারপরে কি? উই থাকলে কি? আস, উই থাকলে কি? আস। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের দেখেন হি টিচেস মি ইংলিশ। এই যে দেখেন এটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হি টিচেস মি ইংলিশ, তিনি আমাকে ইংরেজি পড়ান। এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, এখানে দুইটা অবজেক্ট আছে, সেটা হচ্ছে ডাবল অবজেক্ট। দেখেন ডাবল অবজেক্ট যদি থাকে, ডাবল অবজেক্ট যদি থাকে তাহলে আপনাকে কি করতে হবে? যে একটা, যে কোনো একটা অবজেক্টকে কি করতে হবে? আপনাকে নিয়ে আসতে হবে একটা অবজেক্ট। আপনি যে কোনো একটা অবজেক্ট নিয়ে আসবেন, তো ইংলিশ আনবেন, আনলে মি আনবেন। যদি ইংলিশ আনেন, দেখেন আমি দুইটা দিয়ে দেখাচ্ছি। ইংলিশ, ইংলিশ থার্ড পারসন, এই জন্য ইজ। আর মি হইলে কি হবে? আই, আর আয়ের সাথে কি হয়? এম, ওকে। ভার্ব ইজ টিচ, থার্ড পারসন থেকে টিচ ইজ টট, ভার্বের পাস্ট পার্টিসিপল টট। তারপরে কি আমার দেখেন
এটার মধ্যে আপনি ইংলিশ এনেছেন, তাহলে মিটা বাকি আছে। যে অবজেক্টটা বাকি থাকবে সেটা ভার্বের পরে লিখবেন, তারপরে প্রিপজিশন তো বাই দিবেন, ঠিক আছে, বাই, তারপরে কি দিবেন, হি থাকলে কি হিম, হি থাকলে কি হিম। এটাও সেম একইভাবে, এখানে বাকি আছে কি ইংলিশ, তাহলে এখানে ইংলিশটা বসাবেন, তারপরে প্রিপজিশন বাই, তারপরে কি হি থাকলে কি হিম, সেম। এটা দুই যে ডাবল অবজেক্ট আছে এটা আপনি করবেন। দেখেন এখানে সে গিভ মি এ পেন, এটাতেও একটু আছে, দেখেন মি আই, তাহলে আমরা এ পেন নিয়ে আসলাম, এ পেন, এটাও এ পেন ইজ গিভেন। দেখেন অনেক বইয়ের মধ্যে গিভেন টু ব্যবহার করছে, অনেক বইয়ের মধ্যে গিভেন টু ব্যবহার করছে, আবার অনেক বইয়ের মধ্যে কি গিভেন টু ব্যবহার করে নাই, গিভেন, গিভেন টু। অবজেক্ট বাকি আছে কি, দেখেন অবজেক্ট বাকি আছে এ পেন, মি অবজেক্ট বাকি আছে মি, তারপরে প্রিপজিশন এখানে আবার বায়ো ব্যবহার করছে, সি থাকলে কি হার, সি থাকলে কি হার। কিছু কিছু বইয়ের মধ্যে এভাবে ব্যবহার করছে, এটাও কিন্তু ভুল না। আর আপনার টু ব্যবহার গিভেন, মি, বাই, হার এভাবেও হয়, ঠিক আছে। তাহলে আমরা এইটাই সবচেয়ে বেশি ভালো ভালো বইয়ের মধ্যে এই জিনিসটাই ব্যবহার করছে, এ পেন ইজ গিভেন টু মি বাই হার। ওকে, তাহলে এবার দেখেন হিম, এই যে হিম থাকলে কি বলেন তো, হি ইজ, এই যে নো ভার্বের পাশে নোন, নো ভার্বের পাশে হচ্ছে নোন। দেখেন এই যে নোন টু, এই নো ভার্বের পরে কিন্তু বাই বসে না, নো ভার্বের পরে টু বসে, নোন টু মি। এখানে আবার বাই, নোন টু বাই মি, এগুলাতে এইভাবে হয় না। তাহলে হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আশা করি বুঝতে পারছেন। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি আরও যদি ক্লাস আমরা আরও এক্সট্রা অনেক কিছুই পড়াবো, তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে আমরা সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।